হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের মৌসুম তো শেষ হয়ে গিয়েছে, পড়েছে গ্রীষ্মকাল। আর এই গ্রীষ্মকালে খাবার দাবার একটু হেলদি খাওয়াই ভালো, বেশি রিচ না খাওয়াই ভালো। তো চলো, আজ কোনো রিচ খাবার দাবার নয়, আজ সবার জন্য একটু হেলদি খাবার বানাই। তার জন্য এখানে আমি কিছু দেশি চিকেন নিয়ে নিয়েছি, কারণ কয়েকদিন আগে আমাদের বাড়িতে গেস্ট এসেছিল, তাদের জন্য দেশি চিকেন রান্না হয়েছিল। আর সেই চিকেনের কিছু পিস রয়ে গিয়েছিল, তো সেটা ভাবলাম চিকেন স্টু করে ফেলি। তার জন্য কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল, তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে চিকেনের পিসগুলো তুলে দিলাম সিদ্ধ করে নেওয়ার জন্য। তারপরে মনে পড়ে গেল এটা তো দেশি চিকেন, এটা তো এমনি সিদ্ধ করা যাবে না, সেই জন্য প্রেসারে দিয়ে 4টে সিটি দিয়ে নিলাম, নিয়ে রেখে দিলাম সাইডে। এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা ও পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ফ্রাই করে নিয়ে তার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তোমরা চাইলে কুচানো আদা রসুনও ওখানে ব্যবহার করতে পারো, তো আমাদের কুচানো আদা রসুন খেতে ভালো লাগে না, সেই জন্য এখানে পেস্ট ব্যবহার করেছি। তারপরে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলুটাকেও একটু হালকা ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম গাজর কুচি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি সমস্ত সবজিগুলো কিন্তু বড় বড় সাইজে কেটেছি, কারণ পুরো রান্নাটা আমাদের কড়াইয়ের মধ্যে হবে না, প্রেসারেও দিতে হবে, সেই জন্য প্রেসারে দিলে গলে যাবে, সেই জন্য বড় বড় সবজিটা কাটলেই বেটার হয়। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁপে কুচিটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে যে চিকেনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, মানে হলো দেশি চিকেনের পিসগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এই সমস্ত সবজি আর চিকেনটাকে আমি একটু ভালো করে রান্না করে নেব। তারপরে এখানে আমি কয়েকটা মশলা ব্যবহার করব। মশলা বলতে বেশি কিছুই নয়, এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, যেটা প্রথমে দিলে গলে যেত, সেই জন্য একটু লাস্টের দিকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমরা একটু রান্না করে নেব। আমি তোমাদের সত্যি কথা বলছি, এই দেশি চিকেনের স্টুটা এত সুন্দর হয়েছিল, এতটাই টেস্টি হয়েছিল, তোমাদের কি বলবো। তোমরা যদি পোলট্রি চিকেন না নিয়ে এই দেশি চিকেনের স্টু বাড়িতে করে একবার খাও, তাহলে বারবার খেতে চাইবে। তারপরে একটু রান্না করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম লবণ আর গোলমরিচ গুঁড়ো। লবণটা স্কিপ করে গিয়েছিলাম, তোমরা স্কিপ করো না, তোমরা লবণটা দিয়ে দিও। লবণ ও গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে আমরা কিছুক্ষণ সবজি ও চিকেনটাকে একটু রান্না করে নেব। তারপরে দিয়ে দেব প্রেসারে কয়েকটা সিটি দিয়ে নেওয়ার জন্য। তারপরে আমাদের চিকেন স্টু পুরোপুরি রেডি হয়ে যাবে। আমি যে আগে থেকে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম, তার যে জলটা সেটা কিন্তু আমি একেবারেই ফেলে দিইনি, সেটা রেখে দিয়েছিলাম, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইটা ভালো করে ধুয়ে আমি প্রেসারের মধ্যে অ্যাড করে দিলাম। আর যদি তোমাদের মনে হয় যে জলটা কম হয়েছে, তারপরেও একটু ফ্রেশ জল এখানে অ্যাড করতে পারো। তো আমার একটু কম লাগছিল, সেই জন্য একটু ফ্রেশ জল আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে প্রেসারটা বসিয়ে দিলাম। এবার আগে দেওয়া আছে 3টে সিটি, এখন 4টে সিটি দিয়ে নিলেই পুরোপুরি রেডি হয়ে যাবে আমাদের চিকেন স্টু। তারপরে প্রেসারের ঢাকনাটা খুলে একটু ফুটিয়ে নেব, আর ওপরে দিয়ে দেব 1 চামচ বাটার ও একটু ধনেপাতা কুচি। আর এখানেই শেষ হলো আমাদের চিকেন স্টু রেসিপি। তো আমার এই চিকেন স্টু রেসিপির রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো, একদম ভুলে যেও না। আমার এই চিকেন স্টু রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য তো এটা খুবই উপকারী, খুবই স্বাস্থ্যকর। তো আমার এই চিকেন স্টু রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এই রেসিপিটা দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।